নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। সরস্বতী পুজো এবছর 2026-এ 23শে জানুয়ারি নেতাজি জন্মদিবসেই পড়েছে এই তিথি, মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি। সরস্বতী ঠাকুর নিয়ে এলাম, আর তারপর অন্যান্য বারের মতো এবারেও আমার বাড়িতে সেই পুজো অনুষ্ঠিত হয়ে গেল গতকাল। তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। পুরোহিত মশাই এসে গেছেন, তিনি পুজোর যাবতীয় জিনিসপত্র জোগাড়জাত করে রাখা ছিল, সেগুলো একটু মিলিয়ে দেখে নিচ্ছেন। আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের এই পুজো। এবারে আমাদের এই সুন্দর প্রতিমাটি নির্মাণ করেছেন শ্রীরামপুরের প্রতিভাবান মৃৎশিল্পী শ্রী পার্থ সারথী ব্যানার্জি। ঠাকুর গড়ার একটা ভালো লাগা ওর মধ্যে ছোটবেলা থেকেই দেখেছিলাম, এবং সেটাই আজকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। এটা ওর নেশা থেকে পেশায় পরিণত হয়েছে। যাই হোক, পার্থর কথা তো আপনাদের আগে অনেকবার বলেছি। চলুন পুজোর জায়গায় যাওয়া যাক। এই যে দেবীঘর বসে গেছে, মা সরস্বতী, শ্বেতবর্ণা, শুভ্র বসনা, আর হংসারুড়া, রাজহংস তার বাহন। এই তো আমার ছাত্র এসে গেছে, দৃশাংশু মানে রিজু, ঋষি ওর নাম, তো ও এসেছে। আরও অন্যান্য ছাত্ররা আসে। এই যে পুজোর সামগ্রী সমস্ত রয়েছে, বেলপাতা, ফুল, এইসব দিয়ে পুজো শুরু হলো। ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছেন। সুতো দিয়ে ঘট ঘেরা হলো, ঘটে শশীষ ডাব, মঙ্গলাচরণ চিহ্ন আঁকা হয়েছে, স্বস্তিকা চিহ্ন আঁকা হয়েছে। দেবীর পুজো শুরু হলো, প্রদীপ জ্বলছে। ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো শুরু করেছেন। শুরু হয়ে গেছে পুজো। আমাদের শিক্ষক হিসেবে আমার কাছে এবং ছোটবেলা থেকেই ছাত্র হিসেবে এই সরস্বতী পুজোর একটা আলাদা মজা বা একটা আলাদা রকম আনন্দ ছিল, এখনও আছে। তবে বয়স বেড়েছে, কিন্তু পুজোর সেই রেওয়াজ রীতি আগের মতোই মেনে আমাদের বাড়িতে এখনও সেই একইভাবে পুজো চলছে। শুরু হয়ে গেছে পুজো, আপনাদের তো দেখাচ্ছি। বিভিন্ন নৈবেদ্য এসে গেছে, ফলের নৈবেদ্য, মিষ্টি নৈবেদ্য এসেছে। এই যে আমার মামা, প্রবীর মামা বসছেন, বৌদি রয়েছে, আমার শালাবাবু আছেন, আর মৌ তো আছেই। আস্তে আস্তে মানুষজন কমে যাচ্ছে। এই পুজোয় আমার মেজমাসি একটা বড় ভূমিকা নিত। আজকে মেজমাসি অনুপস্থিতিটা বড্ড বেশি করে অনুভব করছি। সবসময় উপলব্ধি করি, কিন্তু আজকে যেন এই উৎসব অনুষ্ঠানের দিনে বড় বেশি করে তাকে মনে পড়ে। এই যে আমার ভালোবাসার মানুষজনেরা, আমার বাবা, মা, মেজমাসি, বড় মাসি থেকে শুরু করে মেজ মামা, সবাই এই অঞ্জলি শুরু হচ্ছে, অঞ্জলি পর্ব চলছে। নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নমো সরস্বতী দেব্যৈ নমো। নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নমো সরস্বতী দেব্যৈ নমো। নমো নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নমো সরস্বতী দেব্যৈ নমো। প্রণাম। নমো সরস্বতী মহাভাগে
বিদ্যে কোমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। শুরু হয়ে গেছে দেবীর আরতি। পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, কর্পূর দান সবকিছু দিয়ে একের পর এক পুজো করছেন, আরতি করছেন আমাদের পুরোহিত মশাই। দেখতে থাকুন। যখন প্রতিমা আনি তখন তার এক রূপ, কিন্তু যখন পুজো চলে ফুলে ধূপে ধুনোয়, যখন মা একেবারে পরিপূর্ণ হয়ে ওঠেন তখন যেন তার রূপ একটা অন্যরকম হয়ে যায়। আমার তো অন্তত তাই মনে হয়। মৃন্ময়ী এভাবেই বোধহয় চিন্ময়ীতে পরিণত হন। ভক্তের কাছে মা এভাবেই বোধহয় দেখা দেন, কাছে আসেন, একাত্ম হন। এখন বস্ত্র দিয়ে মায়ের বরণ হচ্ছে। সরস্বতী পুজোর প্রস্তুতি বেশ অনেক দিন ধরেই নিয়ে থাকি আমি, কিন্তু যখন পুজোটা আসে কয়েক মুহূর্তের মধ্যে কি তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। আরতি শেষ পর্ব চলছে, এরপরে শুরু হবে হোমযজ্ঞ। ঠাকুরমশাই এখন আরতি করছেন বিভিন্নভাবে, বিভিন্ন পঞ্চপ্রদীপ, কর্পূরদান, ফুলমাল্য, ধূপ, ধুনো, অর্ঘ্য এইসব দিয়ে তো হলো। এখন চামড়ের বাতাস করছেন মাকে, এরপরে শুরু হবে হোমযজ্ঞ। আরতি পর্ব শেষ হবার পর এবার শুরু হবে হোমযজ্ঞ। হোমকুণ্ডে বালির প্রলেপ রয়েছে, তার উপর বিভিন্ন রং দিয়ে পুরোহিত মশাই অঙ্কন করছেন, যেটাকে আমরা যন্ত্র বলি, সেই ধরনেরই কিছু একটা তিনি অঙ্কন করছেন। সত্যি কথা বলতে কি, আমার বাড়িতে অনেকবার পুজো হয়েছে,
অনেক হোম দেখেছি, কিন্তু এই ধরনের এরকম বালির ওপর আঁকাটা এই প্রথম আমি দেখলাম। আমি যদি ভুল না করে থাকি, আমার বাড়িতে এই ধরনের হোম কিন্তু এর আগে কখনো হয়নি। যাই হোক, ব্যাপারটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে, নতুন লেগেছে। যাই হোক, এক একজন এক এক রকমভাবে পৌরোহিত্য করেন, তাদের পূজার পদ্ধতি রীতি আলাদা। আমার তো বেশ ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে এটা একটু বেশি বেশি করে প্রিয়জনদের মধ্যে বা পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর বলতে তো ভুলে গেলাম, আমার নাম ইন্দ্রজিৎ, আমার চ্যানেলের নাম মেঘপিয়নের দেশে ইন্দ্রজিৎ। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ঠাকুরমশাইয়ের আঁকা অনেকটাই হয়ে গেছে। এবার মাঝখানে ওই সাদা মতো অংশটা, ওটা হচ্ছে কর্পূর রেখেছেন। তারপর একের পর এক যজ্ঞের জন্য বেল কাঠ দিচ্ছেন। মাথায় গামছা বেঁধে নিয়ে রীতি অনুযায়ী মন্ত্রোচ্চারণ করতে করতে তিনি শুরু করছেন আজকের হোম পর্ব। অগ্নি সংযোগ করার আগে পাটকাঠি দিয়ে তা জ্বালিয়ে চারদিকে একবার ঘুরিয়ে নিচ্ছেন। এইবার অগ্নিদেবতাকে উৎসর্গ করে এই যজ্ঞের মাঝখানে অগ্নি সংযোগ করলেন আমাদের ঠাকুরমশাই। শুরু হয়ে গেল হোমযজ্ঞ। পাশে রাখা রয়েছে বেলপাতা, ঘি, হোমাদ, যা যা প্রয়োজনীয় হোমের জন্য লাগে সমস্ত কিছুই রাখা হয়েছে। ঘিটা একে ঠান্ডা, সেই জন্য একটুখানি গরম করে নিচ্ছেন, যাতে যজ্ঞের কাজে খানিকটা সুবিধা হয়। হোমযজ্ঞ হওয়া মানেই পুজোর প্রায় শেষের পর্যায়ে, আবার অপেক্ষা করে থাকা আগামী সরস্বতী পুজোর জন্য। যাই হোক, এখন আমরা হোম যজ্ঞটা দেখছি, আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের আজকের এই পুজোর কোলাজটা কেমন লাগছে বা লাগলো। আগুন জ্বলতে শুরু করেছে। অগ্নি সংযোগের পর ঘৃতাহুতি হচ্ছে। ঠাকুরমশাই একের পর এক মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাজ সম্পন্ন করছেন। ওম সতিলাজ্য বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় स्वाहा ओम सतिराज्य समिधं तद्विष्णु सूर्य दिवी चक्षुरास्तन्नं नारायण स्वाहा ओम सत् स्वाहा ओम भूभवत स्वाहा विष्णु विष्णुरं तत्सद्दो माघमासे मकर राशिते भास করে শুক্লপক্ষে পঞ্চম তীর্থ কাশ্যপ গোত্রয় কাশ্যপ গোত্রয় আত্মীয়দের অভিজ্ঞতা এবং ভক্ততে নানা দেবতা পূজা হোক। ओम सतिराज्य बिल्लपत्रम ओम ऐं सरस्वती देवी स्वाहा सतिराज्य बिल्लपत्रम ओम ऐं सरस्वती देवी स्वाहा सतिराज्य बिल्लपत्रम ओम ऐं सरस्वती देवी स्वाहा सतिराज्य बिल्लपत्रम ओम ऐं सरस्वती देवी स्वाहा।
হোম পর্ব চলছে। যজ্ঞের আগুন ক্রমশ প্রজ্জ্বল হয়ে উঠেছে। অগ্নিশিখা ধিকি ধিকি করতে করতে এখন কিন্তু বেশ ভালো মাত্রায়, বেশ উচ্চ পর্যায়ে উঠে গেছে। হোমের শিখায় আলোকিত হচ্ছে এবং হোমের ঘ্রাণে, গন্ধে সমস্ত পরিবেশটা যেন একটা অন্য মাত্রা পাচ্ছে। দেবীর দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন সত্যিই মৃন্ময়ী চিন্ময়ীতে রূপান্তরিত হয়েছেন। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে, একটা অন্যরকম মানে ভালো লাগা, ঠিক ভাষায় আমি বলে বোঝাতে পারবো না। এই দেবী ঘট সামনে যজ্ঞ হচ্ছে, আর তারও সামনে রয়েছেন মা সরস্বতীর সুন্দর মূর্তি, যেটা এবারে নির্মাণ করেছে আমাদের পার্থ, মানে শ্রী পার্থ সারথী ব্যানার্জি। একে একে পান, কলা, চেলি সব পুরোহিত মশাই অর্পণ করছেন ঘি মাখিয়ে যজ্ঞের আগুনে। তা সব যেন গৃহীত হলো, দেবীকে উৎসর্গ করে অগ্নিদেবতাকে সাক্ষী রেখে তা করা হলো। আজ 24শে জানুয়ারি শনিবার, আজ দধিকর্মা হবে। তার জোগাড় সমস্ত হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছেন, বিসর্জনের পুজো হচ্ছে। মা সরস্বতী সকলকে জ্ঞান দাও মা, বুদ্ধি দাও মা, সকলের মনে শুভ চেতনার উন্মেষ ঘটিয়ে সবাই যেন জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, মনুষ্যত্বে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে, এই প্রার্থনা তোমার কাছে করি। সকলের শুভ হোক, মঙ্গল হোক। এই যে আমাদের শিল পুজো হয়, ষষ্ঠীর পুজো, ষষ্ঠীর পুজোর সমস্ত ব্যবস্থা রয়েছে। ওই জোড়া শিম, জোড়া মটরশুঁটি, জোড়া কলা, জোড়া কুল, এরকম সব জোড়া জোড়া দিয়ে আর কি ওই শিলের সামনে রাখা হয় এই বিসর্জনের জন্য। তার আগে যে দধিকর্মা পর্ব, তার পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছেন, ধূপ ধুনোয় সমস্ত পরিবেশ
একেবারে বেশ একটা পুজো পুজো গন্ধ নিয়ে সমস্ত এই হল ঘরটা একেবারে ঘুরঘুর করছে। ঠাকুরমশাই ঘট নাড়িয়ে দিলেন, গচ্ছ গচ্ছ বলে মাকে বিদায় জানাচ্ছেন। তারপর এই যে টিরকাঠি দিয়ে ঘট ঘেরা হয়েছিল তা সেই সুতো কেটে দেওয়া হবে, এই মায়ের বিগ্রহ নাড়িয়ে দেওয়া হলো এবং এরপর সুতো কাটার মধ্য দিয়ে বিসর্জন সম্পন্ন হবে। এই যে ঠাকুরমশাই সুতো কাটছেন, পাশে রয়েছে বাটিতে হলুদ গোলা জল, সেই হলুদ গোলা জলে দর্পণ বিসর্জন দেওয়া হবে এবং সেই দর্পণের মধ্য দিয়ে আমরা বিসর্জনরতা মায়ের বিগ্রহটা দর্শন করব, মায়ের মাতৃমুখ দর্শন করব। এই যে ঠাকুরমশাই দর্পণ বিসর্জন করলেন, দর্পণেতে যে আঁকা ছিল সেই আঁকাটা তিনি মুছে দিলেন। এবার প্রথমে তিনি দর্শন করবেন, তারপর আমরা দর্শন করব। আর আমরা দর্শন করব মানে আপনারাও, মানে আমার চ্যানেলের বন্ধুরাও কিন্তু অবশ্যই দেখবেন। এই যে দর্পণ বিসর্জন দেওয়া হয়েছে হলুদ গোলা জলে, আমরা দেখবার চেষ্টা করছি। ওই যে একটু একটু করে আস্তে আস্তে এই অ্যাঙ্গেল থেকে এইবার দেখা যাচ্ছে। এইবার আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? এই যে মায়ের মুখ, ওই তো দুটো চোখ, মায়ের মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। জয় মা সরস্বতী, আবার এসো মা, তোমাকে যেন এইভাবে আবার আড়ম্বর সহকারে নিয়ে আসতে পারি। তুমি সবার মঙ্গল করো, সব ছাত্রছাত্রীর ভালো করো, তাদের আশা পূর্ণ করো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক লেন্দি হয়তো হলো, কিন্তু পুজোর কিছু কিছু রিচুয়ালস একটু দেখাতে গিয়ে কোনোটাই আর বাদ দিতে পারলাম না। তাই আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না, ভালো করে দেখবেন। যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। উৎসব সবার হয়ে উঠুক, আমাদের জীবনে তা বারবার ফিরে আসুক। কাজের মধ্য দিয়ে, আনন্দের মধ্য দিয়ে আমরা যেন বাঁচি। আবার বলছি, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন। সকলকে ভালো রাখবেন। নমস্কার।